হ্যাপি হলিডে ভিউয়ার্স। আজকে সকালটা একদম যুদ্ধ দিয়ে শুরু হয়েছে। দেখুন কত কত যুদ্ধ। সকালবেলা উঠে মাংস বের করতে গিয়ে এতটা জ্যাম লেগে গেছে ফ্রিজে, মানে আমার ওয়ালটনে এত বরফ হয়, শেষ পর্যন্ত ফ্রিজ একদম অফ করে দিতে হয়েছে। এখন ফ্রিজ পরিষ্কার করার সাথে সাথে রান্নাও স্টার্ট করে দিয়েছি। এই একটু প্যাকেট বের করতে গিয়েই এত বিপত্তি। পরের যুদ্ধটা মিষ্টি কুমড়ার সঙ্গে। এত সুন্দর মিষ্টি কুমড়া আমি কাটতে পারতেছি না। শেষ পর্যন্ত বটিতে যুদ্ধে হেরে গিয়ে একদম শিল নোড়া দিয়ে লেগে পড়েছি। এত শক্ত যে আসলে কাটার উপায় ছিল না, আর ওই সময় আমার হাজব্যান্ডও বাসায় ছিল না। শেষ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করে মিষ্টি কুমড়াটাও কাটলাম। এর পরের পর্যায়ে গিয়ে আবার চুই ঝালের সঙ্গেও যুদ্ধ লেগে গিয়েছে। চুই ঝালটা আমি আসলে খুলনার চুই ঝাল প্রথমবার কাটতেছি। এটা আমি জীবনে প্রথম দেখলাম এত মোটাসোটা চুই ঝাল। আমাদের এলাকায় যেটা হয় সেটা কিন্তু তুলনামূলক একটু চিকন হয়। আমাদের যে মোটা হয় যে অংশটা, মানে একদম গোড়ার অংশ, সেটাও এত মোটা হয় না। তো এটা কিন্তু এদের ডালের অংশ, তারপর অনেকটাই মোটা। আজকে ফার্স্ট টাইম রান্না করব। কালকে যখন আমার হাজব্যান্ড এই চুই ঝালটা নিয়ে আসলো, আমি ভাবলাম যে একটু মাংস দিয়েই রান্না করে খাবো, যেহেতু ভাইরাল দেখি যে আমাদের এলাকার চুই ঝাল দিয়ে আমরা মাংস না খেলেও এই এলাকায় অনেক প্রচলন, বা খুলনায়। তো আমি একটু এই যে শুকনো অংশটা, এগুলো হচ্ছে আমাদের এলাকার চুই ঝাল, যে এটা হচ্ছে চিকন ডাল, আর এই দিকেরটা হচ্ছে মোটা। সব কিছু কাটা বাছা রেডি করে আবার একটু আমার হাজব্যান্ডকে বললাম, আমাকে একটু হেল্প করো, কাপড় চোপড়গুলো মেশিনে দাও, না হলে শুকানোর টাইম পাবে না। আর এদিকে আমি একটু রান্নাবান্নাটাও বসিয়ে দিলাম। ফ্রিজ পরিষ্কার কিন্তু মাঝে চলেছিল, কেননা বরফ একটু খুলে যায়, তারপর আবার ক্লিন করি, আবার এদিকে রান্নাও করি, কেননা টাইমলি খেতে হবে। শুক্রবার আমাদের অতি ব্যস্ততার দিন। ছেলে তো বাফায় যায়, গানের ক্লাসে যায়, মানে 3টা ক্লাস থাকে ওর। তোর খাবারটা তো টাইমলি তাকে দিতেই হবে। এদিকে একটু মিষ্টি কুমড়া, মানে ঘন্ট বলি যেটা আমরা, বা সবজিটা বসিয়ে দিলাম, আর অন্যদিকে একবারে প্রেশার কুকারেই মাংসটা বসিয়ে দিয়েছি। তো এদিকে মশলা রেডি করতে করতে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, বাট পুড়ে যায়নি। তো ওই যে সেম প্রসেসে একটু মাংস বসিয়ে দিলাম। প্রেশার কুকারে বসানোর কারণ হচ্ছে একবারেই এখানে যেন আমি সিটি মেরে নিতে পারি। আর এদিকে একটু মশলার, আসলে কাঁচামরিচের খাবার খেলেও মাংসটাতে চেষ্টা করি একটু ঝাল টাল বেশি দিয়ে রান্না করতে। আর চুই ঝাল দেবো যেহেতু, সেটা একটু ঝাল খাওয়ার উদ্দেশ্যেই আজকে রান্নাটা করা। এদিকে মাংস রেডি করতে করতে আমার মিষ্টি কুমড়া হয়ে গেছে। সবজি তো হতে বেশি সময় লাগে না। অন্যদিকে প্রেসার কুকারে মাংসটাতে একদম 3টা সিজ দিয়ে তারপর একটু কষিয়ে নিচ্ছি। আর কম সিজ দিয়েছি, কেননা আরও একবার আমার সিজ দেওয়ার কথা আছে। তো যতটুকু সম্ভব কষানোর পর একটু জল দিয়ে আবার প্রেসার কুকারে 2টা সিটি মেরে দিয়েছি। এর মাঝে আলু, আপনার রসুনটা আর হচ্ছে চুই ঝাল দিয়ে একদম কষিয়ে নিয়েছি। ওইদিকে রান্নাবান্না রেডি করে আবার বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছি। এই মাছটাকে আবার ভালো করে ধুয়ে খাওয়ার উপযোগী করে ফ্রোজেন করে একদম ঝান করে এসে সবাইকে খাওয়ানোর পর একদম নিজে সারাদিন জরিনার মতো কাজ করে কারিনার মতো বসে খেয়ে একটু রিল্যাক্স করতে বসেছি টিভির সামনে। ততক্ষণে আমার হাজব্যান্ড তার ছেলেকে নিয়ে চলে গিয়েছে বাফায়। আমার একজন ফলোয়ার আপু, এবং আমিও তার ফলোয়ার, তার ভিডিও অনেক পছন্দ করি। ডায়েট কিচেন বাই সাদিয়া আপুর রিকোয়েস্টে এই সংটা প্লে করে দিলাম। আপু আপনি দেখে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।